খুব বাজে জিনিস সোসাইটির জন্য। লিবারেল হও, বাট মানে সঠিকভাবে লিবারেলটা হও, ঠিক আছে? এটি আমার মুদ্রা কথা, আর কিছু না। এখন কৃষ্ণ সাজানো হচ্ছে। কত তোড়জোড় কৃষ্ণ সাজানো নিয়ে। এটা কি হচ্ছে বেটা? কি হচ্ছে এটা? মাম্মা তুমি কি সাহায্য বলে দাও? কি সাহায্য জোরে বলো, জোরে। কৃষ্ণ ঠাকুর সাহায্য না? কি সাহায্য? কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ ঠাকুর সাহায্য? হ্যাঁ, শ্রীকৃষ্ণ ঠাকুর হয় না? কি হয় শ্রীকৃষ্ণ? বলো। আজকে জন্মাষ্টমী। কি আজকে? আজকে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। হ্যাপি বার্থডে। কৃষ্ণ ঠাকুরের আজকে কি হ্যাপি বার্থডে। তাই সেই খুশিতে আমার সোনাকে আমি কৃষ্ণ ঠাকুর সাজাচ্ছি না। নমস্কার সবাইকে। তো সঙ্গীতা তন্ময়স ব্লগের আরেকটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো যেরকম কি আজকে দেখতে পাচ্ছেন যে আজকে খুব তোড়জোড়। কিসের তোড়জোড়? সেটা হচ্ছে বাবুকে কৃষ্ণ ঠাকুর সাজানো হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে, যেটা কি প্রত্যেক বছর হয়ে থাকে। তো এইবারেও সে একই কাজ করা হচ্ছে। কস্টিউম ডিজাইনারে অবশ্যই আমার বউ আছে, ফটোশুটটা আমি করব, ঠিক আছে? এখন সেটাই চলছে, কাজ সাজানোর পালা। দেখতে পাচ্ছেন কৃষ্ণ অলরেডি সাজা হয়ে গেছে। এরপরে কিছুক্ষণ পরে এখানে আমরা চলে যাব ছাদের মধ্যে। এই যে আমাদের কৃষ্ণ। তো আজকে জন্মাষ্টমীর উপলক্ষে ভাবলাম একটা ফটোশুট করে নিই। এবারে ফার্স্ট রোজ আমি জন্মাষ্টমীতে ঘরে আছি। এখন একটু ফটোশুট হবে, বাবুকে নিয়ে ফটোশুট করবো, দেখাচ্ছি আপনাদেরকে। দেখা বাবা, এখানে দাঁড়াও, একটু দাঁড়াও। এই হচ্ছে আমাদের কৃষ্ণ। নামো। আমাদের কৃষ্ণের ফটোশুট হয়ে গেছে। বেচারা খুব পরেশান হয়ে গেছে। কৃষ্ণ ঠাকুর এদিকে এদিকে, इधर देखो पापा के, जरा देखो मेरा चोना कृष्ण, मेरा चोना कृष्ण। বেচারাকে আজকে প্রচন্ড পরেশান করা হয়েছে। এটা প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছরই ফটো তোলা হয়, ওর ফটোশুট করা হয়। মানে প্রত্যেকবার আমি থাকি না, এবারে আমি ছিলাম, একটা ভালোই হলো। ফটোশুটটা আরো ভালো করে করা হলো, এটা হচ্ছে ব্যাপার। তো আপনারা জানেন আপনারা কিরকম আছেন, জানি এখন তো খুব দুঃখেরই সময় আমাদের জন্য। তো জানি না কি হবে, জাস্টিস উইল প্রিভেল অর নট। তো এখানেও আমাদের এখানেও খুব মানে জোরদার কি বলে ওটাকে, জোরদার করে প্রোটেস্ট চলছে এখানেও। তো সেদিনকার রাত্রেবেলায় যাওয়ার কথা ছিল আমাদের, বাট আমার এত অস্বাভাবিক পিঠে ব্যথা ছিল, আমি জাস্ট উঠে দাঁড়াতে পারছিলাম না, যেতে পারিনি তার জন্য। তো ওয়েট করছি, আবার জিজ্ঞেস করলাম অনেকজনকে যে আবার কবে হবে প্রোটেস্টটা, আবার যাবো আমরা। ঠিক আছে, জানি দেখুন প্রোটেস্ট করলে কিছু হবে না এখানে, বাট করাটা দরকার আছে, ঠিক আছে? খুবই দরকার আছে করাটা, না করলেও নয়, ঠিক আছে? এটা খুবই দরকার, মানে এখন তো এই পর্যায়ে এসে তো এটা দরকারই আছে খুব বেশি করে আমাদের, ঠিক আছে? বাট একটা কথাই বলবো, আপনারা সবাই নিজের প্রতিজ্ঞা দিন, যাদের বাড়িতে ছেলে আছে সুশিক্ষাটা দেবেন, ঠিক আছে? যাতে কোনো মেয়ের দিকে মুখ তুলে যেন না তাকায়, ঠিক আছে, খারাপভাবে। আর এরকম যেন কেউ না করতে পারে, অ্যাটলিস্ট না করে। আমার মতে শিক্ষাটা দেওয়া দরকার আছে আমাদের ফ্যামিলির থেকেই, ঠিক আছে? আমরা যদি ভালোভাবে শিক্ষা দিই আমাদের ছেলেদেরকে, তাহলে এই জিনিসগুলো অনেকটা কার্ভ করতে পারবো আমরা সোসাইটি থেকে। আর একটু মেন্টালিটি চেঞ্জ করতে হবে, যে মেয়েদের কাপড়ের দিকে ধ্যান রাখা উচিত, বা এটা করা উচিত, ওটা করা উচিত, ঠিক আছে? বস কাপড়ের দিকে ধ্যান
সেই দিকে দেখতে গেলে ছেলেদেরকেও রাখা উচিত, তাহলে বারামুন্ডা পরে বেরোনো উচিত না, গেঞ্জি পরে বেরোনো উচিত না, খালি গায়ে বেরোনো উচিত না ভাই। অনেক কিছু দেখা উচিত সবাইকেও। তো সেটা দেখে তারপরে যা বলার বলো তোমরা, এটাই বলবো, মেন্টালিটি চেঞ্জ করো, ঠিক আছে? তাহলেই সোসাইটি চেঞ্জ হবে। আনটিল অ্যান্ড আনলেস ইউ আর চেঞ্জিং ইউর মেন্টালিটি, সোসাইটি কোনোদিন চেঞ্জ হবে না, ঠিক আছে? লিবারেল ঠিক আছে, বাট বায়াস লিবারেলিজমটাও খুব বাজে জিনিস সোসাইটির জন্য। লিবারেল হও, বাট মানে সঠিকভাবে লিবারেলটা হও, ঠিক আছে? এটি আমার মুদ্রা কথা, আর কিছু না। গুড ইভিনিং গাইজ, বিকাল হয়ে গেছে, আমরা বেরোবো এখন ইসকনের দিকে। আজকে জন্মাষ্টমী, সবাই জানো ভালো করে। তো এখন চা খাচ্ছিলাম, আমরা চা খেয়ে খাওয়া হয়ে গেছে, এখন রেডি হয়ে আমরা বেরোবো। ইসকনটা তো আপনারা দেখেছেন অলরেডি, আমরা ক্যাম্পের ইসকনে যাচ্ছি। তো ওই ইসকনেই যাবো আজকে শ্রী রাধাকৃষ্ণের দর্শনের জন্য। দেখি ওখানে ওরা কীভাবে আয়োজনটা করে। অ্যাকচুয়ালি ইসকনে কোনোদিন যাওয়া হয়নি জন্মাষ্টমীতে আমাদের, তো এইবারে আমরা যাবো, গিয়ে দেখবো। ওখানে এখন আমরা বেরোচ্ছি ইসকনে যাওয়ার জন্য। বাইরে একটু বৃষ্টি পড়ছে, তার জন্য রেনকোটটা পরে নিয়েছি আমরা তিনজনেই। তো এখন আমরা বেরোবো, ইসকনে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আবার, ঠিক আছে? তো ফাইনালি আমরা ইসকনে চলে এসেছি। প্রচণ্ড ভিড় আছে এখানে, দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম আছে আজকে। জানি ভিতরে ক্যামেরা আদৌ করতে দেবে কিনা। চলো ওখান থেকে ঘুরে যাবো, ওখান থেকে ঘুরে যাবো। হ্যাঁ, पास ना लाइन যেতে হবে আমাদেরকে। চলো, पास लेना पड़ेगा क्या अंदर जाने के लिए? তো দেখতে পাচ্ছেন কতটা ভিড় এখানে, প্রচন্ড ভিড়। মাঝখানে একটা ব্যারিকেডিং করা আছে। অ্যাকচুয়ালি প্রথমে আমাদেরকে তো জুতো চপ্পলগুলো আমাদের জমা করতে হয়, তো ওখানে জমা করার পর আমরা ভাবলাম যে ওখান দিয়ে বেরিয়ে যাবো, কিন্তু ওখানে যে রাস্তাটা ছিল সেটা বন্ধ করা ছিল। আমাদেরকে বললো আবার ঘুরে তোমাদেরকে যেতে হবে। তো ব্যারিকেডটা পেরিয়ে ইউ টার্ন নিয়ে আবার ওখান থেকে ঘুরে ঘুরে আমরা গেলাম। আমার হাতে দুটো হেলমেট ছিল, আর এদিকে একদিক দিয়ে রেলিংটাকে ধরেছিলাম, আর এক হাতে আমার দুটো হেলমেট ছিল। তো দুটো হাতে আমার বিজি ছিল, এই জন্য সঙ্গীতাকে বলেছিলাম বাবুকে তুমি নাও। ও বাবুকে ধরে ধরে চলছিল। দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইনটা করেছে। তো স্টিল এনি হাউ, ঠাকুরের দর্শন করতে এসছি আমরা, তো এইটুকু তো ধৈর্য রাখতে হবে। ভিড় ভাড় যাই ইস্যু থাক না কেন, আমরা প্রত্যেক মাসেই 2-3 বার করে ইসকনে আসি। তো আমাদের ইচ্ছে ছিল মনের খুবই যে আমরা জন্মাষ্টমীতেও যাবো ইসকনে। তো এসেছি আমরা ঠাকুরের দর্শন করতে। তো দেখুন কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা। তো দেখতে পাচ্ছেন ভিতরটা কত ভিড় আছে, ঠিক আছে? কত ভক্তরা এসছে ঠাকুর দর্শন করতে আজকে। তো এই মন্দিরটা দেখে আমরা অ্যাকচুয়ালি এতদিন ধরে আসছিলাম মন্দিরটা দেখার জন্য, মন্দিরে দর্শন করার জন্য। তখন কাজ চলছিল, ঠিক আছে, আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় ছিল। তো এখন দেখে মনে হচ্ছে যে এরা জন্মাষ্টমীর জন্যই করছিল, তাড়াহুড়া করে করছিল।
দেখুন কি সুন্দর করে সাজানো, কি সুন্দর সাজানো গুছানো পুরো। ডেকোরেশনটা এত সুন্দর করেছে মানে বলে বোঝানো যাবে না। দেখুন এটা হচ্ছে ঠাকুরের স্থানটা, খুব সুন্দর ডেকোরেশনটা করেছে। এই কাজটা অ্যাকচুয়ালি হচ্ছিল, আমরা এতদিন ধরে, এত মাস ধরে আমরা যাচ্ছিলাম ইসকনে, ঠিক আছে, তখন কাজটা অলরেডি হচ্ছিল, এই হতে দেখেছি আমরা কাজটা। তো খুব ভালো লাগছে দেখে মন্দিরটা, এত সুন্দর করে বানিয়েছে, দেখুন কি সুন্দর বানিয়েছে। এটা হচ্ছে সাইড পোর্শনটা, ঠিক আছে, এক্স্যাক্টলি এটা এই সাইড দিয়ে আমরা এক্সিট হয়ে বাইরে বেরোবো। তো এখন দর্শন তো হয়ে গেল, কারণ খুব তাড়াহুড়া করছিল ওরা, যেহেতু অনেক ভিড় ছিল। তো আমরা যে অনেকক্ষণ বসবো সেটা বসতে পারিনি, ঠিক আছে, তার জন্য এখন আমাদের কি যেতে হবে, আস্তে আস্তে করে এগোই। আগে যদি প্রসাদ পাই তো প্রসাদ নিয়ে আমরা প্রসাদ খাবো, খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো আজকের মতন ব্লগটা এখানে আমি শেষ করলাম। আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই নিজের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, নিজের ভালোবাসা দিয়ে যাবেন এরকম করে আমাদেরকে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে নিজের ফিডব্যাক অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কিরকম লাগলো আপনাদের, ঠিক আছে। তো আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। তো ততক্ষণের জন্য টাটা সবাই।